একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের একটি গুরুত্বপূর্ণ উপস্থাপনা আজকে আলোচনা করছি। সেটি হচ্ছে সুলতান সালাদিন 1137 থেকে 1193 খ্রিস্টাব্দ। সুলতান সালাদিন বা সালাহউদ্দিন ইউসুফ ইবনে আইয়ুব বা সালাহউদ্দিন আইয়ুবী ছিলেন মিশর এবং সিরিয়ার প্রথম সুলতান এবং আইয়ুবী বংশের প্রতিষ্ঠাতা, যার জন্য তার নামের সঙ্গে সালাহউদ্দিন ইউসুফ ইবনে আইয়ুব বলা হয়। পাশ্চাত্য জগতে অর্থাৎ ইউরোপের দেশগুলোতে তিনি সালাহউদ্দিন নামে পরিচিত এবং তিনি কুর্দ জনগোষ্ঠীর জাতিগোষ্ঠীর মানুষ ছিলেন। তার পিতা আইয়ুব ছিলেন দামাস্কাসের শাসক নুরুদ্দিনের অধীনে একজন গভর্নর বা প্রদেশপাল। সালাদিনের পিতা আইয়ুব তিনি দামাস্কাসের শাসক নুরুদ্দিনের অধীনে একজন গভর্নর বা প্রদেশপাল ছিলেন। তরুণ বয়সে চারিত্রিক দৃঢ়তা, রাজনৈতিক জ্ঞান, সমর কুশলতায় বিখ্যাত হয়ে উঠেছিলেন সালাদিন। নিরাড়ম্বর জীবনযাত্রা, ধর্মের প্রতি আসক্তির কারণে তিনি সবার কাছে অত্যন্ত প্রিয় মানুষে পরিণত হন। 1177 সালে তিনি মিশরে ফ্র্যাঙ্ক জাতিগোষ্ঠীর, এবং এই ফ্র্যাঙ্করা ছিল এক বর্বর জাতির অংশ, সেই ফ্র্যাঙ্ক বাহিনীর আক্রমণ প্রতিরোধ করে সামরিক সাফল্য অর্জন করেছিলেন। 1182 সালে অ্যালেপ্পো জয়ের মাধ্যমে তিনি সিরিয়া জয়কে সুনিশ্চিত করেছিলেন। তার নেতৃত্বে আইয়ুবী সেনারা 1187 সালে হাত্তিনের যুদ্ধের নাম হলো হাত্তিনের যুদ্ধে ক্রুসেডারদেরকে পরাজিত করে জেরুজালেম এবং তার পার্শ্ববর্তী অঞ্চল দখল করতে সক্ষম হন। এর ফলে মুসলমানদের পক্ষে প্যালেস্টাইন জয় করা সহজ হয়। পণ্ডিত, শিক্ষা অনুরাগী, সুশাসক রূপে সালাদিন বিশেষভাবে জনপ্রিয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত হন। খ্রিস্টান জগতে তার অসংখ্য অনুরাগী এবং গুণগ্রাহী ছিল। 1193 সালে তিনি দামাস্কাসে মৃত্যুবরণ করেন। সংক্ষেপে সুলতান সালাউদ্দিন এবং তার আমলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা সেটি হচ্ছে যে তিনি 1177 সালে ফ্র্যাঙ্ক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে সফলভাবে নেতৃত্ব দিয়ে সামরিক সাফল্য ছিনিয়ে এনেছিলেন। তিনি অ্যালেপ্পো জয় করেছিলেন 1182 সালে। তার সুযোগ্য নেতৃত্বে আইয়ুবী সেনারা 1187 সালে হাত্তিনের যুদ্ধে ক্রুসেডারদেরকে পরাজিত করে, এবং এই হচ্ছে সুলতান সালাহউদ্দিন আইয়ুবী ইবনে, যার উপরে ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাখ্যান সালাদিন, এবং তিনি ক্রুসেডের এক সুযোগ্য নায়ক। যেমন আমরা ইংল্যান্ডের রিচার্ডের কথা বলেছি, যাকে বলা হতো রিচার্ড দি লায়ন হার্ট। ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে আজকের উপস্থাপনা ক্রুসেডে সুলতান সালাদিনের ভূমিকা বা সুলতান সালাদিনের অবদানের মূল্যায়ন, এই বিষয়ে তোমাদেরকে দ্বিতীয় সেমিস্টারের জন্য ধারণা দেওয়া হলো। অবশ্যই তোমরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবে, কারণ এটি সম্পূর্ণ একটি উত্তর হিসেবে তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। তোমরা সবাই সুস্থ থেকো, সবাই ভালো থেকো।